সঞ্চয় শুধু টাকা নয়, এটি স্বাধীনতার পথে প্রথম পদক্ষেপ। যদি আপনার হাতে টাকাই না থাকে, আপনি স্বাধীনতা উপভোগ করবেন কি করে? তাই আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মেয়েরা আছি, তারা সুন্দর পরিকল্পনা ও একটু বুদ্ধি খাটিয়ে চলে সঞ্চয় করতে পারবেন হাজার হাজার টাকা। নমস্কার, কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনে নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। ঘড়িতে সময় বাজে 8:30। আজ যাচ্ছি একটা ধর্মীয় কাজে, যেখানে উপস্থিত থাকবেন আমাদের অনেক জ্ঞাতিজন। মা বাবার সাথে একটু আনন্দ উপভোগ করতে যাচ্ছি। জানি না আগামী বছর এই সময়টাতে আমরা 3 জন একসাথে থাকবো কিনা, তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে একসাথেই থাকতে পারি। আর হ্যাঁ, আমি যে মা বাবার সাথে আজ ঘুরতে যাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের সঞ্চয়ের টাকা থেকে। নিজের জমানো টাকা বা নিজের বেতন, এই সমস্ত কিছু কিন্তু একে অন্যের পরিপূরক। তো নিজের টাকার মধ্যে দিয়ে পরিবারকে যদি একটু আনন্দ দেওয়া যায়, এটা কিন্তু আসলে ভাগ্যের এবং আনন্দের বিষয়। যদিও এখানে আমাদের তেমন একটা বেশি আত্মীয় স্বজন নেই, তারপরও আমার মা আসলে অনুষ্ঠানে ঘুরতে গিয়ে কারো বাড়িতে গিয়ে বিরক্ত করাটা একদমই পছন্দ করে না। আমাদের বাড়িতে আসুক, তাতে প্রবলেম নেই, কিন্তু অন্যরা কি আমাদের ভাবছে এটা নিয়ে মা একটু সংকোচ বোধ করে। তো মা আমি বসে পড়লাম মেলাতে খাওয়া দাওয়া করার জন্য। এখানেই খাওয়া দাওয়া করব, এখানেই গল্পগুজব করে, এখানেই অনুষ্ঠানটা শেষ করে বাড়িতে চলে যাব, এই ধরনের প্ল্যানিংই চলছিল। চলুন তাহলে মূল কথায় আসি। আপনি কি ভাবছেন ছোট খরচের মধ্যে কিভাবে মাস শেষে 1000 টাকা সঞ্চয় করা যায়? আসুন আমি আপনাদের দেখাই সুন্দর পরিকল্পনা আর একটু বুদ্ধি কাটিয়ে চললে কি করে আপনি মাস শেষেও হাজার হাজার টাকা সঞ্চয় করতে পারবেন। তার মাঝখানে আমি একটা কথা বলি, আমি যে টিপস ট্রিক্সগুলো দিচ্ছি এটা মূলত আমার মতন মধ্যবিত্ত পরিবারের জন্য। যারা উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা আছেন, তারা প্লিজ কমেন্টে আমার ভিডিওটা নেগেটিভলি নেবেন না। প্রথমেই আপনি যদি সঞ্চয় করতে যান, আপনার প্রথম স্টেপটা হবে আপনার পরিকল্পনা। আপনার প্ল্যানিং যদি ঠিক না থাকে, তাহলে আপনি লাখ টাকা ইনকাম করলেও কিন্তু সঞ্চয় না, কোনো কিছুই করতে পারবেন না জীবনে। আপনার মাসিক খরচ সবসময় লিখে রাখবেন। কত টাকা খাওয়া দাওয়া, কত টাকা যাতায়াত, কত টাকা অবসর বুকে খরচ করছেন, সমস্তটা কিছু। যখন সব সংখ্যা হাতে আসে, তখন আপনি নিজেই দেখতে পাবেন কোথায় আপনি হাওয়ার মতন করে টাকা খরচ করছেন। পরিকল্পনা ছাড়া সঞ্চয় না, কোনো কিছুই করা যায় না। দ্বিতীয় স্টেপ হচ্ছে নিয়ম মতন সঞ্চয় করবেন। সঞ্চয় যদি করতেই হয়, নিয়ম মেনে করুন। অর্থাৎ প্রতিটি বেতন পাওয়ার আগে সাথে সাথেই একটা অংশ আলাদাভাবে রেখে দিন। ধরুন মাসের বেতনে 10 থেকে 20%। এটাকে আপনি কখনো খরচ করবেন না। মাসের শেষে এই ছোট ছোট সঞ্চয়গুলো একত্র করলে বড় অঙ্কের টাকায় দাঁড়ায়। আর যারা গ্রামে আছেন আর আমাদের মতো মধ্যবিত্ত, তারা চাইলে সমস্তটা সবজি বাজার থেকে না কিনে অল্প স্বল্প সবজি অবসর সময়ে নিজের উঠানে বা বাড়ির পেছনেও কিন্তু করতে পারেন। এতে সবজির টাকাগুলোও কিন্তু সঞ্চয় হয়। আর একটা বদভ্যাস অনেকেরই থাকে, সেটা হচ্ছে অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ করা। এটা একদমই করবেন না। বিদ্যুৎ অপচয় না করেও কিন্তু আপনি ওখানেও বিদ্যুতের দিক থেকে 100-200 টাকা অনায়াসে সেভ করতে পারবেন। দেখুন, একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি মধ্যবিত্ত, তাই আপনার খরচ আর আপনার চাহিদা সবসময় মধ্যবিত্ত মতনই হওয়া উচিত। আপনি উচ্চ মধ্যবিত্ত, তাহলে আপনার ডিমান্ডটাও আপনার পজিশন এবং আপনার বাজেটের মধ্যে থাকা উচিত। আপনার বেতন যদি 15,000 টাকা হয়, আপনি 20,000 টাকার বিলাসিতা করাটা একদমই অস্বাভাবিক একটা চিন্তাভাবনা। তো একটাই কথা বলবো, যারা আমরা মধ্যবিত্ত রয়েছি তাদের অবশ্যই 7-5 চিন্তা করে কাজ করতে হয়। সুন্দর পরিকল্পনা আর বুদ্ধি খাটিয়ে চললে আপনি অল্পর মধ্যেও কিন্তু শান্তি খুঁজে পাবেন। পরিকল্পনাবিহীন চলাফেরা করলে আপনি জীবনে একটা বদনা পর্যন্ত কিনতে পারবেন না। আজকে ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না। দেখুন, 3-4 মিনিটের ভিডিওতে তো আর সমস্তটা টিপস দেওয়া যায় না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন সন্তুষ্ট থাকবেন। টাটা।